হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফাইনাল স্ট্যাটাস রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইনফরমেটিভ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ক্যান্ডিডেটদের স্ট্যাটাস তিনটা টাইপের শো করছে। এইখানে ফার্স্ট টাইপ, যেটা প্রথমেই ছিল, টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফিকেশন করা হবে। দ্বিতীয়ত অ্যাপ্রুভ হচ্ছে। তৃতীয়ত তোমাদের ফাইনাল রিজেক্ট হচ্ছে। তো এইভাবে কাদের কাদের স্ট্যাটাস টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফিকেশন আছে এবং তার কারণ কি, এবং অ্যাপ্রুভ হচ্ছে তাদের তো কোনো সমস্যা নেই, এবং রিজেক্ট যাদের হচ্ছে তারা কিভাবে তোমাদের রিজেকশন হচ্ছে এবং তার কী কী ডকুমেন্টস আপলোড করবে, সমস্ত রকম আপডেট জানিয়ে দেবো। দেখো, মেন কথা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরা হবে কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস রিপোর্ট এটা চেক করবে, এবং চেক করার পর যদি তোমাদের স্ট্যাটাস রিজেক্ট হয় তাহলে তোমরা কিভাবে রিসাবমিট করবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, সেটি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেব। এবং যাদের টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফিকেশন পদ্ধতি আছে তাদেরও কি করণীয়, সব আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। কিভাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে তার পদ্ধতিতে পরে যাচ্ছি। অ্যাট ফার্স্ট জানিয়ে দিই যে তোমাদের তিনটি রকম যে স্ট্যাটাস এখন দেখা যাচ্ছে তাদের কি মানে এবং কি জন্য দেখা যাচ্ছে। দেখো, এই ক্যান্ডিডেটের কোনো রকম ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি নেই, তার জন্য তার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভড দেখা যাচ্ছে, যে তাদের অ্যাপ্লিকেশনে ভুলভ্রান্তি নেই, সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং দ্বিতীয়তম যেসব ক্যান্ডিডেট স্ট্যাটাস আসছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, এই অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হয়েছে, কী কারণের জন্য রিজেক্ট করা হয়েছে সেটা তোমরা কিন্তু পরে নিচে ডিটেলসে চেক করে নিতে পারবে কি মিসম্যাচের কারণে তোমাদের রিজেক্ট এসেছে। এবং তৃতীয়তম যেটা আসছে, এবং তৃতীয়তম যেটা প্রথম থেকে সকল ক্যান্ডিডেটের আছে, ক্যান্ডিডেট স্ট্যাটাস ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্ট ফর ফার্দার ভেরিফিকেশন বা ইভ্যালুয়েশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট। এটি হচ্ছে যাদের যাদের শো করছে তোমাদের কিন্তু এখনও অ্যাপ্লিকেশনটাকে ভেরিফিকেশন করা হয়নি, সেই জন্য এই প্রসেসেই আছে, মানে প্রথমে যেটা ছিল সেটাই রেখে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু কাজ স্ট্যাটাস চেক করতে থাকতে হবে, এবং যদি রিজেকশন আসে তখন কিন্তু তোমাদেরকে আবার নতুন করে রিসাবমিট করতে হবে। যদি রিজেকশন না আসে তখন তো তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো চলো কিভাবে তোমরা চেক করবে তোমাদের স্ট্যাটাসটা, এবং পদ্ধতিটা দেখে রাখো। পরবর্তীকালে তোমাদের অ্যাপ্রুভ হলে তো কিছু করার দরকার নেই, যদি রিজেক্ট চলে আসে কিভাবে তোমরা রিসাবমিট করবে তার সমস্ত পদ্ধতিটা লাইভ স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না রিজেক্ট চেক করার জন্য সরাসরি চলে আসতে হবে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, এবং যেইখানে তোমরা আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করেছিলে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করবে, এবং এইখানে তোমরা ক্লিক করার পর তোমাদের সামনে একটা উইন্ডো হয়ে যাবে। এইখানে তোমরা অ্যাপ্লাই ফর এই অপশানে গিয়ে BSc নার্সিং এবং পোস্ট বেসিস BSc নার্সিং এই অপশানটা সিলেক্ট করবে। তারপর সিলেক্ট করার পর এইখানে তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার দেবে, এবং রেজিস্টার পাসওয়ার্ড এইখানে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে আগে যে পেজটা ছিল সেখানে হোম ছিল, স্ট্যাটাস রিপোর্ট ছিল, এবং ওয়েলকাম দিয়ে তোমার নামটা লেখা ছিল, এবং লগ আউট অপশন ছিল। দেখো, এখন যাদের যাদের অ্যাপ্লিকেশনে প্রবলেম হয়েছে তাদের দেখো বাড়তি একটা অপশন অ্যাড করা হয়েছে, রিসাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম বলে, রিসাবমিট ফর্ম বলে। দেখো এইখানে BSc নার্সিংয়ের আমি অন করেছি, রেজিস্ট্রেশন নাম্বার 4 স্টেপ কমপ্লিট দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট সাকসেসফুলি দেখতে পাচ্ছ, পেমেন্ট ডান দেখতে পাচ্ছ। এইখানে গিয়ে তোমাদেরকে অ্যাট ফার্স্ট এই স্ট্যাটাস রিপোর্ট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে ক্যান্ডিডেট স্ট্যাটাস ওপেন হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছ যে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড দেখাচ্ছে, অ্যাপ্লিকেশনে রিজেক্ট হয়ে গেছে, এবং যাদেরগুলো অ্যাপ্রুভ দেখাচ্ছে সেটাও দেখিয়ে দেবো। দেখো, বিকজ দ্য ফলোয়িং সেগমেন্ট of your application has been rejected due to mismatch of information, want to require documents as নোটস বিলো। দেখো এইখানে তোমাদের দিয়েছে ডিটেলস রিজন, এইখানে তোমাদের জানানো হয়েছে কাস্টের জন্য সমস্যা, তোমাদের ইনভ্যালিড ডকুমেন্টস প্রোভাইড করা হয়েছে, সেই জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হয়েছে।
এবং এই যে অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হয়েছে এটা তোমরা ঠিক করবে কোন জায়গাতে গিয়ে। দেখো এইখানে কিন্তু বোর্ড আরেকটা পপ আপ ওপেন করেছে, রিসাবমিট ফর্ম, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম একটা নতুন পেজ ওপেন হবে। এইখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, ইওর রিসাবমিশন ফর্ম ডিটেলস দেখা যাচ্ছে, প্লিজ রিসাবমিট ইজ সিলেকশন ইন্ডিভিজুয়ালি, এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে সবগুলো চেক করবে। অ্যাপ্লাই ফর, কিসের জন্য অ্যাপ্লাই করেছো, স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি অ্যান্ড পোস্ট বেসিস বিএসসি নার্সিং, তার ডিটেলস, ফুল নেম ঠিক আছে কিনা চেক করে নেবে, কারণ আজ সুযোগ নেই। মোবাইল নাম্বার সম্পূর্ণ ঠিক আছে কিনা চেক করে নেবে, ইমেল আইডি সম্পূর্ণ ঠিক আছে কিনা চেক করে নেবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি গতকালই বোর্ড থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করেছিল সেই নোটিফিকেশনে একটা পয়েন্ট ছিল যে তোমাদের এই পয়েন্টটা, ফর এনি ফার্দার ক্লারিফিকেশন অ্যান্ড কোয়ারি অ্যাপ্লিকেশন মে বি ভিজিট হেল্প ডেস্ক, তোমাদের যে বোর্ডের হেল্প ডেস্ক সেইখানে ভিজিট করতে বলা হয়েছে অফিস পারপাসে, এবং সেইখানে একটা টাইম দিয়ে দিয়েছে সকাল 11টার থেকে বিকাল 5টা পর্যন্ত ওয়ার্কিং ডেতে, এবং তোমাদের সানডে স্যাটারডে বাদ দিয়ে 17 নভেম্বর 2025 থেকে 21 নভেম্বর 2025 মধ্যে তোমাদেরকে কিন্তু ভিজিট করতে বলা হয়েছে। ধরো সাপোজ কোনো ক্যান্ডিডেটের নামে স্পেলিংয়ে ভুল আছে, বা মোবাইল নাম্বারে ভুল আছে, বা ইমেল আইডিতে ভুল আছে, বা কোনো বড়সড় ভুল আছে যেটা তুমি ঠিক করতে পারছো না, তোমরা কিন্তু সরাসরি চলে যাবে বোর্ডে গিয়ে হেল্প ডেস্কে যোগাযোগ করার পর তোমরা কিন্তু তোমার সমস্যাটা সমাধান করবে। তো যাদের যাদের রিজেকশন এসেছে তাদের সমস্যাটার সমাধানটা এট ফার্স্ট দেখতে থাকো। দেখো আগে স্ট্যাটাসে দেখিয়ে দিয়েছে যে তোমাদের কাস্ট ইস্যুর জন্য সমস্যা এসেছে, এবং তার ডিটেলসটা দেখো এইখানে প্রোভাইড করে দিয়েছে যে কাস্ট সে ক্যান্ডিডেট ওবিসি বি প্রোভাইড করেছিল, এবং কাস্ট তোমাদের তেলি কলু এটা তাদের কাস্ট সেটা সে পুট করেছে, এবং সমস্যা যেগুলো আছে যেগুলো চেক করে তোমাকে রি আপলোড করতে হবে। সার্টিফিকেট নাম্বার যেটা দিয়েছিলে সেটা তোমার নতুন সার্টিফিকেট আছে কিনা চেক করতে হবে। ইস্যু বাই হুম এটা তোমার ভুল থাকতে পারে, বা ইস্যু ডেটে ভুল থাকতে পারে, এই জায়গাগুলোর মধ্যে যে কোনো একটা জায়গাতে ভুল থাকতে পারে, সেটা তোমাকে ঠিকঠাকভাবে দেওয়ার পর সঠিক ডকুমেন্টসটা আপলোড করতে হবে, এবং আপলোড করার পর এই সাবমিট এই অপশানে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা আপাতত ফাইনাল সাবমিট হয়ে যাবে। তারপর তোমাদের যদি অ্যাপ্লিকেশন তারপরেও ভুল ভ্রান্তি থেকে থাকে তখন কিন্তু ফাইনাল রিজেক্ট হয়ে যাবে, এবং ফাইনাল রিজেক্ট হয়ে গেলে তখন আর তুমি সিবিটি বেস এক্সামে বসতে পারবে না। বোর্ড কিন্তু ডিরেক্ট আজকে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবাভ মেনশন পোস্ট, মানে বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং তোমাদের যেটা সিবিটি বেস এক্সামের জন্য ডেট ঘোষণা হয়েছে সেই নোটিফিকেশনে দেখো জানিয়েছে অ্যাপ্লিকেশনস আর অ্যাপ্রুভড, যাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আছে উইল বি এলিজিবল ফর দ্য পার্টিসিপেট ইন দ্য সিবিটি, তারা এটা অনলি ফর সিবিটিতে পার্টিসিপেট করতে পারবে। যারা ফাইনাল রিজেক্ট হয়ে যাবে তারা কিন্তু আর সিবিটিতে বসতে পারবে না। অতএব তোমরা কিন্তু এই স্টেপটা খুব ভালোভাবে ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে কমপ্লিট করবে। এবং তোমাদেরকে যে দেখালাম এবং বললাম যে প্রায় 60 থেকে 70% ক্যান্ডিডেটের ম্যাক্সিমামই রিজেকশন এসেছে ছোটোখাটো ভুলের কারণে। তো এটা যে তোমাদেরকে পার্টিকুলার মন গড়া কথা বলে দিলাম সেরকমটা নয়, আমি মোটামুটি তোমার 5টা ক্যান্ডিডেটের চেক করলাম, তার ভিতরে প্রায় 3টা ক্যান্ডিডেটের ভুল চলে এসেছে বিভিন্ন রকম ছোটখাটো কারণে। দেখো এই একটা ক্যান্ডিডেটের এরও কিন্তু ভুল চলে এসেছে, অ্যাপ্লিকেশন রিজেক্ট দিয়ে দিয়েছে, কাস্টের জন্য রিজেক্ট দিয়েছে। এইভাবে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের বিভিন্ন জায়গাতে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করছে, এবং যাদের যাদের অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে তাদেরগুলো কিন্তু এইরকম শো করবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভ, তাদেরকে কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই। যাদেরগুলো রিজেকশন থাকছে তাদেরগুলো অনলি ফর চেক করতে হবে। আশা করি কোন পদ্ধতিতে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা তোমরা চেক করতে পারবে, এবং কিভাবে তোমরা তার সলিউশন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা আশা করি বোঝাতে পারলাম। তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেইখানে তোমাদের সিবিটি বেস এক্সাম রিগার্ডিং যে সিলেবাস প্রোভাইড করেছে বোর্ড সেই সিলেবাস রিগার্ডিং প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স এ টু জেড সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নেওয়ার জন্য। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে অংশগ্রহণ করে নিজেদের এক্সাম প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো একবার নিচে ডেসক্রিপশন বক্সটা চেক আউট করো, কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা আছে যেগুলো স্টাফ নার্সের জন্য ভীষণ প্রয়োজনীয়। যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পিআর যাদবের যে সেকেন্ড ভলিউম বইটা যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য পড়তে থাকো, এই বইটা যদি কোনো ক্যান্ডিডেট পিডিএফ ভার্সনে ক্রয় করতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। অনলাইনের থেকে প্রচুর
প্রচুর কম দামে এই বইটা পিডিএফ ভার্সনে প্রোভাইড করে দেওয়া হবে। তো তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে চাও এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য বা পিআর যাদবের সেকেন্ড ভলিউম বইটা পিডিএফ ভার্সনে নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। টাটা।